চাঁদপুরের বিল্লাল হোসেনকে দেখেছি। আমার নবীকে যখন পিয়ন বলেছে, উনি নিজের বাড়ির চিন্তা করে নাই, নিজের চাকরির চিন্তা করেন নাই, নিজের পরিবারের বাজারের চিন্তা করেন নাই, সাথে সাথে গোস্তাগ রাসূলের সাজা দিয়ে প্রমাণ করেছেন আমার নবী হলো আল্লাহর সবচেয়ে বড় আমানত। আমার জীবন দিয়ে হলেও নবীর ইজ্জতের পক্ষে থাকতে হবে। ঠিক কিনা কথা বলে? মনে রাখবেন, বড় সতর্ক। এমন যুগ এসে গেছে, মিষ্টি মিষ্টি ভাষায় আপনার ভিতর থেকে আমানত কেড়ে নেওয়া হবে। আপনাকে মিষ্টি ভাষা দিয়ে খেয়ানত করিয়ে ফেলবে। আমরা হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছি, যার সিনার উপরে চাপ দেওয়া হয়েছিল পাথর দিয়ে। আমার নবীকে যেন না মানে, আল্লাহকে যেন ছেড়ে দেয়। মক্কে কে তপতে রেতে পর कहते थे ये बिलाल इश्के नबी पे मुझको सजा दो बार बार। हजरत बिलाल হাবশী কে মাটি পাথর ছাপা দিয়ে সিনা দুই ভাগ করে ফেলা হচ্ছে। এরপরে উনি বলছেন আহাদ আহাদ আহাদ। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, এখন তো যেখানে সুন্নিয়ত নাই, যেই মসজিদে মুহররম মাসে কারবালার আলোচনা নাই, যেই এলাকায় বড় বড় দামি দামি মসজিদ আছে, কিন্তু গোটা মুহররমে এক মিনিটও ইমাম হাসনাইন কারিমাইনের আলোচনা হয় না, ওখানকার ব্যাপারে আল্লামা ইকবাল বলেছেন রহ গয়া রসমে আজা রূহে বিলালি ন রহি, ফলসফা রহ গয়া তলকিন গজালি ন রহি। আজানের নিয়ম আছে কিন্তু বেলালের ইশক নাই। ফিলোসফি আছে, ইমাম গজালির সেই চিন্তাধারা নাই। বুঝাতে চাচ্ছিলাম, যুগে যুগে বিলাল হোসেন রায় নবীজির শান ও আজমতের পক্ষে জীবন দিতে প্রস্তুত থাকে। আমাদেরকেও সেইভাবে নবীজির শানের পক্ষে জান মাল দিয়ে প্রস্তুত থাকতে হবে। ঠিক কিনা কথা বলেন?